হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একটি ঘরোয়া পদ্ধতিতেই রুই মাছের ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গার এতটাই মুচমুচে যে আপনারা একবার খেলে বারবারই খেতে চাইবেন। আর ভীষণই সহজ পদ্ধতিতেই কিন্তু এটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রুই মাছের ফিশ ফিঙ্গার আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে এখানে গরম করে নিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি রুই মাছ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছও কিন্তু নিতে পারেন, তবে রুই মাছটা দিয়ে করলে এই রেসিপিটি খেতে আরও ভীষণই ভালো লাগে। এখানে মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। সব মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এইদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের থেকে মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে এখানে ছাড়িয়ে নিচ্ছি। রুই মাছের খুব বেশি কাঁটা থাকে না, একটু বড় বড় কাঁটাগুলো আমি এখানে বেছে নিচ্ছি। সবগুলো মাছের এখানে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এইদিকে মাছের একটি আমি পুর তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রুই মাছ। এখানে এবার মাছটাকে খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু এখানে চিনিও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ফিশ ফিঙ্গারের জন্য এই পুরটি একদম তৈরি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে আমি এখানে ফিশ ফিঙ্গারের শেপগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেও কিন্তু এটা দিতে পারেন। ফিশ ফিঙ্গারের জন্য সবগুলো রুই মাছের এখানে ফিশ ফিঙ্গারগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে একটা ডিম লবণ দিয়ে খুব ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। আর এই দিকে কোটিংয়ের জন্য নিয়েছি সুজি। সুজির পরিবর্তে আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। এবার একটা ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে ডিমের মধ্যে ভালো করে কোট করে নিয়ে সুজির মধ্যে ভালো করে এখানে আমি কোট করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সুজির পরিবর্তে ব্রেড ক্রাম্বসও খুব ভালো করে দিয়ে কোট করতে পারেন। একই প্রসেসে আমি সবগুলো এখানে কোট করে নিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপর সুজির মধ্যে। একই প্রসেসে এখানে আমি সবগুলো ফিশ ফিঙ্গারের শেপগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার একটা একটা করে ফিশ ফিঙ্গারগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম হিটে এবার এগুলোকে ভেজে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না, একদম লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। আবারও এখানে আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যাতে সব দিকটা খুব ভালো করে এখানে তৈরি হয়ে যায়। সন্ধেবেলায় চা বা কফির সাথে এই রুই মাছের ফিশ ফিঙ্গার যদি থাকে, প্রায় সন্ধেটা কিন্তু একদমই জমে যায়। এগুলো আমি সবগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল একদম মুচমুচে রুই মাছের ফিশ ফিঙ্গার। অবশ্যই আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর এটি বানানো এতটাই সহজ যে যে কেউ দেখলে কিন্তু খুবই সহজে এটি তৈরি করতে পারবেন। আর এটি আমি একটু ভেতর থেকে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে এটি তৈরি হয়ে গেছে। উপর থেকে একদম মুচমুচে, ভেতরে একদম পুরে ভরা। অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে করে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আশা করব আমার আজকের এই রুই মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।